খাবো না। ছুরিটা ধরো তো, কেকটা কাটো, সব মিটমাট করে নাও। ধরো। মা ফোন করছেন, বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, অপু কোথায় স্যার? ওর ফোনটা অফ বলছে, ওকে ফোনটা একটু দিন না। ও ঠিক আছে তো? অপর্ণা আমার সঙ্গে আছে, আপনি চিন্তা করবেন না, ওর ফোনটা সুইচ অফ হয়ে গেছে। ও আছে, কথা বলুন ওর মা। ওর সাথেই আছে, আর স্যার তাই পাবে, কিছু হবে না। হ্যাঁ মা বলো। এই কি রে, হ্যাঁ তুই কোথায়? তোর ফোন অফ, তুই এখানেও আসিস নি, শুনলাম আর্য স্যার এসেছিলেন এখানে। তুই কি ঠিক আছিস তো? কি ঝগড়া টগড়া করেছিস নাকি স্যারের সঙ্গে আবার? কিছু নয় মা, কিছু হয়নি, সব ঠিক আছে, আমি ঠিক আছি। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, এখন সব ঠিক আছে। তাই বলি, ও স্যার সঙ্গে থাকলে আমার চিন্তা নেই, কিন্তু তুই তো জানিস আমার কেমন মাথা খারাপ, উল্টো পাল্টা ভাবতে থাকি। এই শোন, শিবরাত্রির তিথি পড়ে গেছে কিন্তু। ও তাই নাকি? তুমি তো চিরকাল মায়ের সাথে মন্দিরে যাই, উপোস করে পুজো দিই, আমি কি করে ভুলে গেলাম? আমি তো মন্দিরে গেছিলাম ওই জন্য ঠাকুরমশাইয়ের সাথে কথা বলতে, আমি মানত করেছি, এত বিপদ হচ্ছে তোর বারবার। আচ্ছা শোন, তুই তো প্রতিবারই করিস শিবরাত্রি, কিন্তু এবারে কিন্তু আরো ভালো করে করবি, আরো ভক্তি মনে। এটা বিয়ের পর তোর প্রথম শিবরাত্রি, বুঝতে পেরেছিস? তুই সময় মতো চলে আসবি মন্দিরে। আর শোন, আজু স্যারকে কিন্তু অবশ্যই নিয়ে আসবি। হ্যাঁ রাখ। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা, রক্ষা করো। সরি রোহিণী দি, আমি না আসলে আজকে কিছু খেতে পারবো না। আপনি আমার জন্য এত কিছু করলেন, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু শিবরাত্রি পড়ে গেছে তো, তাই আমি বাইরে কিছু খাবো না। বাকিরা চাইলে খেয়ে নিতে পারে। বলছে আমিও আজকে কিছু খেতে পারবো না, আজকের দিনে এইভাবে একা তো খাওয়া সম্ভব নয়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, আপনি এত কিছু অ্যারেঞ্জ করেছেন, আমি মনে রাখবো। সে কি, আমার আতিথ্যতা আপনি গ্রহণ করবেন না মিস্টার আর্য সিংহ রায়? এটা কি ঠিক করলেন? আমি তো ফিজের বদলে শুধু বন্ধুত্বই চেয়েছিলাম, একটু সেলিব্রেশন করতে চেয়েছিলাম। দেখুন, অপর্ণা না হয় শিবরাত্রি করবে, আপনি তো করবেন না। আপনি তো একটু... হ্যাঁ, তা হয়তো করবো না, কিন্তু আমি তো কারুর স্বামী, স্বামী হিসেবে কিছু দায়িত্ব তো থেকে যায়। যে স্ত্রী বাইরে কিছু খাচ্ছে না এবং উপোস থাকবে, আমি সেখানে কি করে খাই বলুন তো?